জীবন তো সেটাই যেটা আপনি স্বপ্নের মতন কাটাতে চান, কিন্তু আপনি কি আপনার নিজের জীবন নিজের স্বপ্নের মতন কাটাতে পারছেন? সেখানে কোনো একটা জায়গায় আপনি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি আপনার জীবনযাত্রা অতিবাহের জন্য যে কাজ বা যে ব্যবসাটি করেন সেটা হয়তো আপনার প্রতিদিনের প্রয়োজনটুকুনি মেটায়, আপনাকে প্রত্যেক দিন অভুক্ত থাকতে দেয় না। কিন্তু আপনি যে জীবনটির স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা কে পূরণ করবে? আপনাকেই করতে হবে। জীবন আপনার, দায়িত্ব আপনার, করতেও হবে আপনাকে। তো এই চ্যালেঞ্জেসগুলিকে পাশে ফেলে আমাদেরকে এগোতে হবে, আমাদেরকে নতুন একখানা ইনকাম সোর্স বানাতে হবে। তো আজকের দিনের আমাদের সকলকে কম বেশি 2-3টে আর্নিং সোর্স থাকা দরকার, এবং এমন কিছু আর্নিং সোর্স থাকা দরকার যেটা আপনি কাজ না করলেও সেটা আপনার জন্য ইনকাম করতে থাকবে। তো বেসিক্যালি আমার এই চ্যানেলটির এটি একটি প্রথম ভিডিও, এবং এটি একটি ডিসক্লেমার ভিডিও অবশ্যই। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল এরম টাইপের বিভিন্ন রকম প্রফেশনের সাথে যুক্ত, তারা বয়স বাড়ার সাথে সাথে তাদের এক্সপিরিয়েন্স বাড়ে এবং তার সাথে সাথে তাদের আর্নিংসও বাড়ে। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন নিজের রুটি রুজি চালানোর জন্য, তারা কি করবেন? যদি আজকে আপনার কোম্পানি বলে আপনাকে আর আসতে হবে না, বা আপনার 60 বছর উঠতি আপনি তো কোনো কাজ করতে পারবেন না, তো তাতে করে আপনার আর্নিংস আসবে কিভাবে? বা আপনি যে ল্যাভিশ লাইফস্টাইলের জীবনের স্বপ্নটা দেখেন, আপনার নিজের বাড়ি, নিজের গাড়ি এবং ফরেন ট্রিপ, সেইগুলো কবে করবেন? 60 বছরে আপনি অনেকগুলো টাকা পেলেন, কিন্তু সেই টাকাটা সেই সময়ের জন্য বা বাকি সময়ের জন্য আপনার কি এই লাইফস্টাইলটা দেবে? তো এই কারণেই দু একটা প্যাসিভ ইনকাম এবং কিছু স্কিলড ওয়ার্ক জেনে রাখা উচিত। আজকের দিনে সোশ্যাল মিডিয়া একখানা প্যাসিভ ইনকামের সোর্স, অনেকের ক্ষেত্রে অ্যাক্টিভ ইনকামের সোর্সও হয়ে উঠে দাঁড়িয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা সমস্যা হচ্ছে, এইখানে দু রকমের কন্টেন্ট পাওয়া যায়। এক, স্কিলড কন্টেন্ট, আর একটা হচ্ছে আনস্কিলড কন্টেন্ট। মানে ধরুন আপনি একটা গান চালালেন আর আপনি উদ্যমে নাচলেন, এটাও একটা কন্টেন্ট, কিন্তু এটা স্কিল কন্টেন্ট নয়। কিন্তু আপনি একটা গান চালালেন এবং তার সাথে সাথে আপনি সুন্দর স্টেপ দিয়ে আপনি নাচলেন, এটা স্কিল্ড, কারণ নাচটা আপনাকে শিখতে হয়েছে। তো এইরকম প্রত্যেকটা ফিল্ডের কিছু স্কিলড ওয়ার্ক হয়, কিছু আনস্কিলড ওয়ার্ক হয়। তো এই চ্যানেলে আমরা একটা স্কিল ওয়ার্ক নিয়ে কথা বলবো, বা একখানা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্টক মার্কেট। তো অনেকেই এই স্টক মার্কেটকে জুয়ো বলে থাকে। মানে অ্যাকচুয়ালি ভুলটা তাদের নয়, ভুলটা হচ্ছে ল্যাক অফ নলেজ। নলেজ না থাকার জন্য তাদের স্টক মার্কেটটাকে মনে হয় একটা জুয়ার মতন। যদি স্টক মার্কেট নিয়ে তারা পড়াশোনা করে, তারা জানতে পারবে স্টক মার্কেট একটা সমুদ্রের মতন, যেখানে অনেক কিছু জানার আছে। এবং এই যে সমগ্র পৃথিবীর যত অর্থ আছে, সেটা ব্যাংক হোক, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, সে তার টাকা, এবং যে মানুষটি স্টক মার্কেটকে জুয়া বলে থাকেন, সেই মানুষটির কাছে আমার একটাই আবেদন, যে স্যার আপনি আপনার অর্থ বা টাকা কোথায় রাখেন? আপনি তো কোনো একটা জায়গায় ইনভেস্ট করেন বা সেভ করেন, সেটা অবভিয়াসলি ব্যাংক হবে বা যে কোনো আর্থিক সংস্থানে আপনি রাখেন। তাই এই যে ব্যাংকে আপনি টাকাটা রাখেন, ব্যাংক কী করে? ব্যাংক লোন দেয়, এবং ব্যাংক তার একটা হিউজ অ্যামাউন্ট টাকা সে স্টক মার্কেটে লাগায়। তার মানে আপনি জানেন না আপনার টাকাটা কিন্তু সেই স্টক মার্কেটেই খাটছে, যেখানে পৃথিবীর ম্যাক্সিমাম টাকা রয়েছে। সেই জিনিসটা যুগ কিভাবে হয়? তো আজকের এই ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাবো, যাতে আগামী ভিডিওগুলির থ্রু আপনাদেরকে আমি স্টক মার্কেট সম্বন্ধে কিছু নলেজ দিতে পারি, আপনাদের জীবনের কিছু রুট পরিবর্তন করতে পারি, আপনাদের একটা প্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করাতে পারি, যাতে আপনি আপনার স্বপ্নের জীবন আপনার মতন কাটাতে পারেন। তো নমস্কার বন্ধুগণ, আমি সুমন্ত, আর আপনারা দেখছেন স্টক মার্কেট এডুকেটর, যেখানে আমরা স্টক মার্কেট এবং ফিনান্স রিলেটেড সব বিষয়ে আলোচনা করব। এবং আমাদের মোটিভ থাকবে একটাই, সেটা আপনাদের ফিনান্সিয়াল স্টেবল করানো, ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করানো, এবং তার সাথে সাথে অবশ্যই লার্নিং প্রসেস
চালিয়ে যাওয়া। তো আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে স্টক মার্কেট রিলেটেড হিউজ নলেজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই।